আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি, আমি এখনও কোনো কিছু ঠিক মতন পারি না, জাস্ট চেষ্টা করে যাচ্ছি। হোপফুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আজকে অনেক দিন পর আমার আব্বু বাসায় এসেছিল। আমার গত 2 মাস ধরে খুব বেশি পরিমাণে আব্বুদের বাসায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই সমস্যা সেই সমস্যা, এই দায়িত্ব সেই দায়িত্বতে পড়ে পড়ে আমার আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আব্বু যখন আসছে একটু মনটা ভালো হয়েছিল। আমার আব্বু না আমার হাতের ডাল, টমেটো চাটনি এসব খুব পছন্দ করে। তো আমি এগুলোই রান্না করছিলাম। আর আব্বু আসলে মুরগির থেকে বেশি মাছটাই ভালোবাসে। তো এখানে আমি ডাল, ভাত, বেগুন ভাজা করছিলাম। আব্বুর বেগুন ভাজা খুব পছন্দ। আর এই যে আমার বিখ্যাত সেই রাইস কুকার, যেটা ছাড়া আমি একেবারেই অচল। আমি এখনও ভাতের মাড় গালতে পারি না। এখানে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গিয়েছে, বেগুন ভাজা হয়ে গিয়েছে, টমেটো চাটনি, ডাল, ভাত সব হয়ে গিয়েছিল। শুধু মাছটা রান্না করা বাকি ছিল। তো যেহেতু এখন টমেটো মানে সব সবজিই মজা লাগে, তো আমি এখানে আলু, বেগুন আর টমেটো দিয়ে কাতল মাছটা ভুনা করে নিচ্ছিলাম। তো রান্না করতে করতে আব্বু বললো যে আব্বু 2টা ফ্রেন্ডও আমাদের সঙ্গে লাঞ্চ করবে। তো সেই সময় আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ আমি মাছ শুধু রান্না করেছি, মুরগি রান্না করিনি। তো আব্বু বললো যে সমস্যা নেই, আমার বন্ধুরা আমার সাথে এগুলোই খাবে, কোনো সমস্যা হবে না। আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছিলাম। আসলে বিয়ের পর কেন জানি বাবার বাড়িতে যাওয়াই হয়ে ওঠে না। বাবা মারা আসলে পরে এই রান্না বান্না করে এতটুকু খাওয়ানোতে আসলে সুখ খুঁজে নিতে হয়। মাঝে মাঝে খুব খারাপ লাগে, কারণ একটা সময় ছিল যখন খুশি তখন বাবার কাছে যেতে পারতাম, থাকতে পারতাম। বিয়ের পর এখন কেন জানি সব কিছু ডিফারেন্ট হয়ে গিয়েছে। যাই হোক, এটাই হয়তো মেয়েদের লাইফ, যে কখনোই পার্মানেন্টভাবে বাবার বাড়ি থাকা যায় না। তো এই যে মাছের গন্ধ পেয়ে এখানে এই যে বিল্লু চলে এসেছে। আমার না বিড়াল একদমই পছন্দ ছিল না। একটা সময় আমি বিড়ালকে প্রচণ্ড ভয় পেতাম। তবে রাকিবের সাথে বিয়ের পর কেন জানি আমিও এখন বিল্লু প্রেমী হয়ে যাচ্ছি। আমি মাছ ভাজছি দেখে ও বারবার আসছিল, তোকে খেতে দিচ্ছিলাম। এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিল, তো রুটি বানিয়ে দিচ্ছিল। বেশ অনেকক্ষণ আমরা বাপ বেটি একসঙ্গে গল্প করছিলাম। এরপর রাকিব এসে পড়ে, তো রাকিব ও বাপ্পুর সাথে গল্প করছিল। এই যে আমার কুটুস বুড়ি নানাকে পেয়ে এখন আর কাউকেই চেনে না, সারাক্ষণ সে নানার পাশে বসে থাকে। আর কত কিছু যে করতেছিল, আমার মতো আমার কুটুস বুড়িও খুব খুশি ছিল। আসলে বাচ্চারা যাদের থেকে বেশি আদর পায় তাদের কাছে থাকতে খুব বেশি পছন্দ করে, আমার মেয়েকে দেখলেই বোঝা যায়। আর সে নতুন নতুন অনেক কিছু শিখেছে, এখন খুব পাকনামি করে সে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই যে সে কী যে করছে, নানার এই ফোনটা পেয়ে, যে নানার এই ফোনটা কী পছন্দ করে। আমার আব্বু বাসায় আসলেও সারাক্ষণ এই ফোনটা নিয়ে বসে থাকে আর না 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 করতেই থাকে। আমার কাছে জিনিসগুলো খুব ভালো লাগে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যাতে আমাদের সাথে সবসময় এরকম থাকতে পারে। যেহেতু আমাদের আম্মু নেই, আমাদের আব্বুই আমাদের সব। এছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই। আমরা শুধু আব্বুর জন্য দোয়া করতে পারি যাতে সবসময় আমাদের সাথে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।